হিট প্রেস মেশিন কিভাবে রিপেয়ার করবেন আজকের ভিডিওতে সেটাই দেখবেন। এই মেশিনের সমস্যা হচ্ছে মানে হিট হচ্ছে না, হিটিং এলিমেন্ট কাজ করতেছে না, টেম্পারেচারটা বাড়ে না, টেম্পারেচার রুম টেম্পারেচার থাকে আর টেম্পারেচার বাড়ে না, আর বাকি সব কিছু ঠিক আছে, পাওয়ারও আসতেছে, সব কিছু ঠিক আছে। তো এই সমস্যাটি সমাধান করে দেখাবো। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এই সমস্যার জন্য প্রথম হচ্ছে আগে আমরা খুলবো, হিটারটা চেক করব হিটারটা কাজ করতেছে কিনা। এই জন্য হিটারটা হিটিং এলিমেন্ট যে অংশটা এটা আমরা খুলে নিব। ওকে, এখানে কিছু নাট বোল্ট ব্যবহার করা হয়েছে, এগুলো খুলে নিব। ওকে, তো আমরা বেস থেকে হিটিং এলিমেন্টটাকে একটু আলাদা করে নিব, বেসটা একটু এক্সাইট করে নিব। ওকে, এখন হচ্ছে এখানে কিছু স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে নিব আগে। ওকে, আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। ওকে, এখানেও আরও কিছু স্ক্রু আছে, এগুলো আমি আগে খুলে নিয়েছি। তো এই চার কোণায় 4টা স্ক্রু, এগুলো খুলে নিতে হবে। তো এটা মূলত সমস্যা হইবার দুইটা কারণ, একটা হচ্ছে এই টেম্পারেচার সেন্সর সমস্যা হলে এরকম দেখাবে, আর দ্বিতীয়টা হচ্ছে একটা পিউজ থাকে, পিউজের সমস্যা, আর তৃতীয়ত হচ্ছে কয়েল। তো এখন দেখব যে এখানে একটা পিউজ থাকে, এই পিউজটা এটা এইভাবে ইনসুলেশন টিউব দিয়ে কভারিং করা থাকে, আমি একটু আগে খুলে নিছি। তো এই পিউজটা আমাদের মিটার দিয়ে অ্যাবোমিটার দিয়ে আমরা চেক করে দেখব যে এই পিউজটি ঠিক আছে কিনা। এটা হচ্ছে 16 অ্যাম্পিয়ারের একটা পিউজ, এটাতে বিপিং সাউন্ড হচ্ছে না, তার মানে হচ্ছে এই পিউজটাতে সমস্যা। তো আমার কাছে আছে 10 অ্যাম্পিয়ারের, তো আমি 10 অ্যাম্পিয়ার দুইটা দিব, যেহেতু আগে 16 ব্যবহার করা হয়েছে, তাহলে আমি 10-10-20 দিব, চার একটু বেশি থাকলে সমস্যা হবে না। ওকে, আমার এগুলাতে বিপ সাউন্ড দিচ্ছে, পয়েন্ট দেখাচ্ছে, আর এটাতে দেখাচ্ছে না। ওকে, এবার হচ্ছে আমি যে পিউজ যেটা ছিল এটা কেটে ফেলে দিচ্ছি। এখন নতুন পিউজ দুইটা, এটা আমি দুইটা প্যারালাল কানেকশন করে দুইটা এখানে দেব, যেন অ্যাম্পিয়ারটা বেড়ে যায় আগে চাইতে। ওকে, এখানে সোল্ডারিং করে দিব, যে কেবলের সাথে পিউজগুলো এখানে সোল্ডারিং করে দিব। ওকে, আমার সোল্ডারিং করা হয়েছে, এবার টিউব দিয়ে কাভারিং করে দিব যেন শর্ট সার্কিট না হয়। টিউব দিয়ে কাভারিং করে দিচ্ছি। ওকে, এবার চেক করে দেখব, আশা করি সমস্যাটি সমাধান হবে, কারণ হচ্ছে এখানে আমি এটা নষ্ট পাইছি, যে পিউজ যেটা ছিল এটা নষ্ট পাওয়ার কারণে এই নষ্ট পিউজটা আমি চেঞ্জ করে দিছি। হয়ে গেছে আমার ছোট একটা কাজটি। এই ছোট কাজের জন্য কিন্তু অনেক সময় এই মেশিনটি বাদ দেওয়া লাগে, মেশিনটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এখন আমরা এই পিউজটি লাগানোর কারণে এখন ব্যবহারের উপযোগী হয়েছে। এখন কয়েলের লাইনটা লাগিয়ে দিলাম এখানে, এবার অন করব মেশিনটা। ওকে, হ্যাঁ, আমাদের মেশিনটি অন করার পর এখন টেম্পারেচারটা কিন্তু বাড়তেছে, 39 ডিগ্রি সেলসিয়াস, এখন আরও বাড়তেছে 42-43, টেম্পারেচারটা বাড়তেছে, তার মানে কয়েলটা কাজ করতেছে, কয়েল হিট হয়েছে এই জন্য। আর এখানে সেকেন্ডগুলো কাজ করতেছে, এগুলো সেকেন্ড আগেও কাজ করতো কিন্তু হিট হতো না, এখন হিটও হচ্ছে, এখন গরম হয়ে গেছে অনেকটা। ওকে, আমাদের কাজটি কমপ্লিট। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।